আমরা বসাইছি। এদেশের লোক তো জানে না যে আমরা তরমুজের খেতে কামলা দিয়েছি। আমাদের কোনো শত্রু নাই তো। হামান বলছে কিসের শত্রু? আমরা জনগণের ভোট নিয়ে নির্বাচিত রাষ্ট্রপতি, নির্বাচিত প্রধানমন্ত্রী। বলে বেশি লাফাইস নে, একটু খেয়াল রাখিস। এখন যেমন বিজ্ঞান সায়েন্স বলে দেয় অমুক দিন ঝড় তুফান হবে, ফেসবুকে হয় না? জোরে কোন হয় না? যে তখন তো সায়েন্স ছিল না। তখনকার রাষ্ট্রপতি রাজা বাদশারা জ্যোতিষ পুষত। সরকারি জ্যোতিষ 450 450 জ্যোতিষকে ডাকলো ফিরাউন। স্যার কেন ডাকছেন? বলে একটু বলা যাবে যে আমরা দুই ভাই বন্ধু, একজন রাষ্ট্রপতি আর একজন প্রধানমন্ত্রী, তা আমাদের কোনো শত্রু মত্রু নাই তো? বলে জাহাপানা এইভাবে তো বলা যাবে না, একটু গণনা পালনা করতে হবে। বলে গণনা পালনা করে বললেন। গণনা পালনা করে রাজ দরবারে আসলো 450 জ্যোতিষ। কি খবর টবর কি? বলে জাহাপানা আপনাদের দুই বন্ধুর গদি বেশি দিন নাই। ফিরাউন রাগের জ্বালায় বলছে এই হারামজাদাদের বেরকার। হামান বলছে খবরদার, জ্যোতিষকে গাইল দিবি না, ওরা অনেক জানে। বলে কি জানে? বলে জাহাপানা রাগ করবেন না, মুসা বলে একটা ছেলে জন্ম হবে, তার হাতে আপনাদের রাষ্ট্র তো দূরের কথা, জীবনও চলে যাবে। ফিরাউন বলছে মুসা আবার কিডা? দরজা বন্ধ কর। মুসাকে দুনিয়ায় আসতেই দেওয়া যাবে না। পেটে বাচ্চা যেগুলো মেরে ফেল, আর ছোট ছোট বাচ্চা আশ্রয়ে মেরে ফেল, মুসার গোষ্ঠী শেষ কর। রাষ্ট্রপতির হুকুম পায় এই বেঈমান হামান একটা নয় দুইটা নয় 80,000 বাচ্চা মেরে ফেলেছে। কত? 80,000। ফিরাউন কয় কি রে মুসার খবর টবর কি? মারছিস তো? আরে দোস্ত কবে মুসা শেষ? বলে কেমনে? বলে 80,000 মারছি। বলে 80,000? বলে হ্যাঁ। তাহলে শেষ। জ্যোতিষ ডাক। জ্যোতিষ ভাইয়েরা, আমার বন্ধু প্রধানমন্ত্রী হামান 80,000 বাচ্চা মেরেছে, আপনারা একটু রিসার্চ করে দেখুন মুসা মারা গেছে না বেঁচে আছে। কয়েকদিন পর গণনা পড়না করে এসি বলছে জাহাপনা নির্ভয় দিলে বলতে পারি। বলে বলো। আপনার বন্ধু হামান 80,000 কেন 80 লক্ষ যদি মরে, মুসা কিন্তু মরে না। মুসার বয়স 3 মাস মার কোলে। জান আপনারা কিরে তোকে মারতে দিয়েছে, তুই কি মারিছিস? তুই আসলটা বাইসি আছে। হামান বলে কারোর বুকের উপরে লেখা আছে নাকি যে এইটা মুসা? ফিরাউন বলে শোন, তুই একটু বুদ্ধিহীন, আমার বুদ্ধিতে চল। এই গ্রামের নাম কি? এই নাইমুড়ি গ্রামে সেদিন তুই অপারেশনে যাবি, খবরদার বলবি না, বললে সব পলায়ে যাবে। হঠাৎ ঢুকে পড়বি, তুই বলে যাস আর বাচ্চা সব পলায়ে রাখে। তখন হামান বলছে দোস্ত তোমার বুদ্ধি আছে। বলে বুদ্ধি না থাকলে কি এমনি তরমুজের খেতে কামলা দিতে দিতে রাষ্ট্রপতি নাকি? 10 জন পুলিশ নিয়ে মুসা নবীর বাড়ির দিকে নীল দরিয়ার উপর দিয়ে রওনা দিল বেঈমান হামান। মুসা নবীর একটা মাত্র বোন, 11 বছর বয়স, নাম হলো মারিয়াম। নাম কি? নদীর কিনারে ছাগল চড়াচ্ছিলেন। দৌড়ায় যেয়ে বলতেছে মা আমার ভাইকে বাঁচাও, আমার ভাই ছাড়া আমি বাঁচবো না। বলে কি হয়েছে? 10 জন পুলিশ নিয়ে হামান আমাদের বাড়ির দিকে আসতেছে। মেয়েটা যখন এইভাবে বলে, 3 মাসের বাচ্চা নিয়ে মা অথর্ব হয়ে গেল, একবার ওই ঘরে একবার এই ঘরে। আমার আল্লাহ বলে মুসার মা পাগলামি করো না, তোমার বাড়ি পুলিশে ঘেরাও করে ফেলেছে, তোমার ছেলেকে বাঁচাইতে পারবা না। তোমার ছেলেকে যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি ওই জ্বলন্ত চুলার মধ্যে ঢুকাই দিয়ে চুলা ঢেকে দাও, ভয় পাও না, তোমার মুসাকে আমি আল্লাহ আগুন থেকে উদ্ধার করে রাখবো। জোরে কোন মারহাবা। নবী আর আমরা একই জিনিস নাকি? হ্যাঁ, সেদিন আমার এক শিষ্য আগরবাতি ধরাতে যাই, এখানে একটু ম্যাচের আগুন লাগছে। আমি কি করি?
বলে ম্যাচের আগুন লাগছে। আমি ম্যাচের আগুন লাগছে এইটুক সইতে পারিস না, তারপরেও বলিস নবী আর আমি একই জিনিস। মুসার মা জ্বলন্ত চুলার মধ্যে 3 মাসের বাচ্চাকে ঢেকে দিয়ে চুলার মাথা ঢেকে দিল। হামান এসে বলছে এই বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি? মুসা আলাইহিস সালামের মা বলছে এই যে বাচ্চা। বলে মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা আছে নাকি? বলে খোঁজ করেন। তামাম খুঁজে সিল মেরে গেল, সরকারি সিল, যে এই বাড়ি চেক হয়ে গেছে, কোনো বাচ্চা নাই। আমান পুলিশ নিয়ে চলে গেল। মুসা নবীর মা কানতে কানতে বলে মেয়েটাকে, মা মরিয়ম রে, একটু চামচ নিয়ে আয়, তোর ভাইয়ের পোড়া হাড্ডিগুলো তুলে নিয়ে আয়, আমি একটু মন ভরে তোর হাড্ডিগুলো দেখি। মা আমি পারবো না, তুমি যাও। মা একটা চামচ নিয়ে গেছে, মুসা নবীর পুরা কয়লাগুলো নিয়ে এক জায়গায় পুঁতে রাখবে। এমন সময় ঢাকনিটা তুলে দেখে 3 মাসের বাচ্চা মুসা মুস্কি মুস্কি হাসে আর কয় মা চোখের পানি মুছে ফেলো গো মা, কান্দো না, দেখো এই আগুনে আমি মুসার একটা লোমও পুড়ে না। মুসার মা বলতেছে মেয়েটাকে, মা তোর ভাই কিন্তু মহামানব, আগুনে যখন পুড়ে নিয়ে আর ক্ষতি করতে পারবে না ফিরাউন। একটা যুক্তি করি, বলে কি, তোর ভাই মাঝখানে শুবে, তুই এক পাশে আমি এক পাশে, আমি যখন ঘুমাবো তুই চেতন থাকবি, আর তুই যখন ঘুমাবি আমি চেতন থাকবো। এইভাবে লালন পালন করলে মুসার কিছুই হবে না। এই যুক্তি করে মুসাকে মাঝখানে রাখছে 3 মাসের বাচ্চা। মা চেতন আছে, মেয়েটা ঘুমাইয়ে গেছে, মেয়েটা চেতন আছে, মা ঘুমাইয়ে গেছে। আল্লাহ তাআলা মুসা নবীর মাকে স্বপ্ন দেখায়, এ মুসার মা, তোমার এই চিন্তাতে তোমার মুসাকে বাঁচানো যাবে না। সকালবেলা একটা কাঠ মিস্ত্রি ডাকো, একটা সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে ঢুকায় দিয়ে তোমার ছেলে মুসাকে নীল দরিয়ায় ভাসায় দাও। চিন্তা করো না, আগুনের মধ্যে থেকে যখন আমি আল্লাহ হেফাজত করেছি, নীল দরিয়ায় হেফাজত আমি করব। স্বপ্ন দেখি সকালবেলায় উঠে চিন্তা করে ছেলে নিয়ে কোন বিপদ, আমি মেয়ে মানুষ, এখন কোথায় আমি কাঠ মিস্ত্রি পাই। এটা ভাবতে ভাবতে বাড়ির দরজায় এক ফেরিওয়ালা এসে বলছে, মা কিছু বানাবেন নাকি? মারহাবা কও, নারায়ে তাকবীর। মা কিছু বানাবেন? লোকটা কেডা? আমাদের দেশে তো কোনো ফেরিওয়ালা নাই। দরজা খুলে দেখে লম্বা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা ব্যাগ একটা হাতে। কি গো বাবাজি? বলে মা কিছু বানাবেন নাকি? আমি কাঠ মিস্ত্রি। বলে আপনি কি বানাতে পারেন? বলে মা কেউ যদি ছেলে নিয়ে বিপদে পড়ে তাহলে আমি একটা সিন্দুক বানিয়ে দিব, সিন্দুকের মধ্যে ঢুকাইয়ে দিয়ে নদীতে ভাসাইয়ে দিলে কিছুই হবে না। মুসার মা চারিদিকে তাকায়, কই বাবা চারিদিকে শত্রু, আসতে কথা বলো। এই নাও টাকা, লোহানো কাটানো, তাড়াতাড়ি একটা সিন্দুক বানিয়ে দাও। কাঠ মিস্ত্রি কয়ে মাগো টাকা লাগবে না, লোহার কাঠ আমার ব্যাগেই আছে, একটু পানি লাগবে। পানি কি করবে? কি গো? বাটাল ধার দেবে। মুসা নবীর মা পানি আনতে গেছে, কাঠ মিস্ত্রি সিন্দুক বানায় নিয়ে বসে আছে। মুসা নবীর মা বলছে, বাবা তুমি যে একটু পানি চাইলা, বলে আগেরই ধার ছিল সেটা দিয়ে সাইডে দিয়েছি। মা এটা আপনার পছন্দ হয়েছে? বলে খুব পছন্দ হয়েছে। কাঠের দাম কত? লোহার দাম কত? তোমার মজুরি কত? কাঠ মিস্ত্রি ব্যাগ গোছায় ঘাড়ে করে চলে যাচ্ছে। বলে কি ব্যাপার? আমার টাকার সমস্যা নাই, আমার শুধু বাচ্চাটা নিয়ে সমস্যা। কত টাকা বলো? কাঠ মিস্ত্রি কয়ে মাগো একটা টাকাও লাগবে না। আমি যখন এই বিপদে, বড় বিপদে কারোর উপকার করি মা, আমি একটা টাকাও নিই না। মজুরিটা নাও। বলে মজুরিও লাগবে না। তুমি কে বাবা? তোমার নামটা বলে যাও, আমি নামাজ আনতে দোয়া করব। মা আমার নামে দোয়া করাও লাগবে না। দোয়া করা লাগবে না? কে তুমি? বলে মা গো আমি দুনিয়ার কোন কাঠ মিস্ত্রি নয় গো মা, আমার নাম জিবরাইল ফেরেশতা। আমার আল্লাহ হুকুম দিয়েছেন, জিবরাইল রে জান্নাত থেকে কাঠ নাও, লোহা নাও, আমার বন্ধু মুসার জন্য সিন্দুক বানিয়ে দাও। সিন্দুকের মধ্যে ঢুকায়ে তালা মেরে নীল দরিয়ায় ভাসাইয়ে দিবে। প্ল্যান প্রোগ্রাম সব শেষ। ফিরাউনের স্ত্রীর নাম কি?
ফিরাউন পাকা কাফের, আর ওনার স্ত্রী জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ কোন। স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমাই আছে। আমার আল্লাহ বলে, আসিয়া, হে আসিয়া, আমি আল্লাহ বলছি, সুবহানাল্লাহ, আমি আল্লাহ বলছি, নীল দরিয়ায় তোমার স্বামী যে বালাখানা বানাইছে, বহুদিন বালাখানায় যাও নাই, আমি আল্লাহ বলছি কাল তোমার স্বামীকে সাথে করে বালাখানায় যাবা। দক্ষিণ দিক থেকে একটা সিন্দুক ভেসে আসবে, ওই সিন্দুকের মধ্যে আছে আমার বন্ধু মুসা, তুমি লালন পালন করবা, আর আমি ওই কাফেরের ঘরে হেফাজত করার দায়িত্ব আমার। মা মরিয়ম কয়, আল্লাহকে স্বপ্ন দেখলাম, সকালবেলায় উঠে বলছে শুধু বাদশাহী করবা না, বালাখানায় যাবা। ফিরাউনের আবার একটা গুণ ছিল কি, স্ত্রী যদি ধমক দিত জাগাই চুপ হয়ে দেখতো। এখানে হয়তো অনেকে নাও থাকতে পারে, থানার দারোগাকে যে ভয় পায় তার থেকে ভয় পায় নিজের বউকে, এমন দুই একটা স্বামী আছে কি নাই? আরে না, এখানে এ তো সব এখানে আছে না, আছে বলা যাবে না, থাকলেও থাকতে। ফিরাউন বসে চলো, গেছে, নীলদরিয়ায় বসে আছে, বালাখানায় বসে আছে। মা আসিয়া কোন দিক তাকায়? দক্ষিণ দিক থেকে। এই কথাটা কে বলে দিয়েছে? জোরে কোন। বারবার দক্ষিণ দিকে তাকায়। ফিরাউন কয়, দক্ষিণ দিকে তাকাচ্ছো বারবার, টেনশনে আছে নাকি? বলে, তুমি আমাকে বিয়ে করেছো তাই বলি কি আমার স্বাধীনতা নাই নাকি? কিসের টেনশন? বলে, না এমনি জিজ্ঞেস করছি, ওই যে বউ ভক্ত। সিন্ধুক একটা ভাসতে ভাসতে আসে। মা আসিয়া আলাইহিস সালাম বলেন, স্বামী গো, একটা সিন্ধুক, মনে হয় টাকা পয়সা আছে, যার ছেলে যত খায় তার ছেলে তত লালায়। আসলো, মা আসিয়া বলছে সিন্ধুকটা উঠাও। সিন্ধুক ধরতে যায়, সিন্ধুক দূরে চলে যায়। ফিরাউন ধরতে যায়, সিন্ধুক দূরে চলে যায়। মা আসিয়া কয়, এ তো আল্লাহর বন্ধু, এই কাফেরের হাতে তো ধরা দিবে না। মাসিয়া নামার সাথে সাথে সিন্ধুক এসে হাতে লাগলো, দুইজন ধরে তুললো, বলে এবার তালা খুলো। তালা এত জোরে ধাক্কাই খুলতে পারলো না। মা আসিয়া ডাক দিয়ে কয়, কোন লজ্জায় নিজেকে সেজদা নাও, নিজেকে খোদাই দাবি করো যে একটা তালা খুলতে পারো না, সরো। মা আসিয়া তালাটা হাতে করে মনে মনে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম। তালা খুলে গেল। ঢাকনি উঠায় দেখে 3 মাসের বাচ্চা, দেখতে সুন্দর সেই রকম। সুবহানাল্লাহ। ফিরাউন কয়, এই সেই মুসা। আসিয়া কয়, খালি মাইরিয়ে দেখ, তোর রাজত্ব আমি শেষ করব। এতদিন বিয়ে করেছিস, একটা বাচ্চা দিতে পারিস? হ্যাঁ, চারিদিকে আজকে ডিক্লার দিবি যে আসিয়ার বাচ্চা প্রসব করেছে, বল। বলে, হ্যাঁ দিব। দিবি তো? বলে, হ্যাঁ। চারিদিকে বলে দিয়েছে আমার স্ত্রী বাচ্চা প্রসব করেছে। এলাকার লোক সব রাজ দরবারে এসে মুসাকে দেখতে আসে। আসিয়ার বাচ্চা, আরে আসিয়ার বাচ্চা। মা আসিয়া এইরকম রাজ দরবার থেকে সোনা দানা মণি মুক্তা সব মানুষকে দান করে। ফিরাউন কয়, এত দান করলে অভাব হবে তো? বলে, না, দান করলেও তো বলবে পুষা পালিত ছেলে, যাও। ফিরাউন কয়, একটু কম করে দাও। আসিয়া কয়, আল্লাহ যখন বলেছে ফিরাউন তোর 14 গোষ্ঠী ধ্বংস না করা পর্যন্ত ছাড়বো না। ছেলে আসলো। আসিয়া কয়, কার ছেলে? নিজের ছেলে বলে পরিচয় দিলাম ঠিকই, কিন্তু এ ছেলে তো দুধ খায়নি, আমার তো সন্তান হয় নাই যে আমার দুধ খাওয়াবো, তাড়াতাড়ি দুধের ব্যবস্থা করো। ফিরাউন চারিদিকে বলে দিল, আমার ছেলেকে যে দুধ খাওয়াবে সরকারি ভাতা দেওয়া হবে, তার সঙ্গে পরিবারের সবারই ভাতা দেওয়া হবে। চলে আসলো, দুধ খাওয়াতে যাই, মুসা আলাইহিস সালাম মুখ বন্ধ করে দেয়। আসিয়া কয়, ছেলে যদি মারা যায় তোমার সাথে বোঝাপড়া আছে। ফিরাউন বলছে, আমি তো চেষ্টা করছি। এমন সময় ফিরাউনের খালা এসে এই কাহিনী দেখে তাড়াতাড়ি বাড়ি গেছে। তো জিজ্ঞেস করছে, সিন্দুকটা কোন জায়গায়? বলে, ফিরাউনের বাড়িতে তোমার ছেলে। মুসা আলাইহিস সালামের মা কয়, মাবুদ, তুমি যে বললা আমি হেফাজত করব, এই তোমার খেলা ফিরাউনের ঘরে? বলে, চুপ থাক, চল। কি হয়েছে?
তোর ছেলে কারো দুধ খায় না, তুই শুধু পরিচয় দিবি না, দুধ খাওয়াই লালন পালন করবি, সরকারি বেতনও পাবি। নিয়ে গেল। মার চেহারার দিকে তাকায় মুসা নবী হাসে। মা আসিয়া কয়, এইটাই যে সন্তানের মা, তাতে কোনো সন্দেহ নাই। দুধ মুখে দেওয়ার সাথে সাথে বাচ্চা দুধ খাওয়া শুরু করলো। এইবার সরকারি বেতন, সরকারি ভাতা, সরকারি বেতন, সরকারি ভাতা। মা আসিয়া কয়, আপনি খবরদার যেন ভুল করে আউট করবেন না, এটা আপনার ছেলে, তাহলে ওকেও মেরে ফেলবে, আপনাকেও মেরে ফেলবে। যেখানে বাঘের ভয় আল্লাহ পারে, জোরে কোন পারে। বাদশাহী খাবার খেয়ে মুসার বয়স হলো 3 বছর। কত? দেখবেন বাচ্চারা আস্তে 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 চেহারা বাড়তেই থাকে। বাদশাহী পোশাক পরাই দিছে, ঘরের ভিতরে ঘুরতেছে। ফিরাউন কয়, আসিয়া এটা অরিজিনাল মুসা মনে করে আমি ঘিন নাই, কোনোদিন কোলে নিই নাই, তো আজকে বাচ্চাটাকে আমার একটু কোলে নেওয়ার খুব ইচ্ছা হয়েছে। আসিয়া কয়, এই তুমি জানো তুমি কোলে নেও না, লোকে টিটকারি মারে, ওনার যদি নিজস্ব ছেলে হবে তাহলে লোক কোলে নেয় না কেন? আমি বুঝ দিয়ে দিয়ে রাখি, কোলে নাও। আয় আব্বা, আয়। আব্বার বয়স কত? লাভ দিয়ে উঠে পড়েছে কোলে। ফিরাউন কেবল একটা আদর করে 3 বছরের মুসার গালের উপরে একটা চুমা দেবে, ডান হাত দিয়ে নয়, বাম হাত দিয়ে একটা ঠাস করে চড় মারছে। একটা আওয়াজ অপমান বেইজ্জতি করার জন্য আল্লাহ 4 মাইল দূর পর্যন্ত আওয়াজ পৌঁছায় দেয়। লোকজন সব দৌড়ে আসছে, জাহাপানা কি হয়েছে? আসিয়া কয়, বলো বাচ্চা চড় মারিছে, বলো। বাদশাহী দেখাবার খোদাই দাবি করো। বলে কি বলবো? বলো যে আমার ছেলে মুসা আমাকে খুব আদর দিয়েছে, আমি আনন্দে চিৎকার করেছি। আসিয়া শিখাইয়া দেয়। বলে আপনারা কেউ চিন্তা করেন না, আমার ছেলে মুসা আমাকে মন ভরে আদর দিয়েছে, আমি আনন্দে চিৎকার করছি। তা লোকজন চলে গেল। এইবার ফিরাউন বলে, আসিয়া মানুষকে না হয় বুঝ দিলাম রে, কিন্তু এটা অরিজিনাল মুসা, একটা চড়ে এখনো আমার মাথা ব্যথা। বলে এটার কারু কাছে বইলো না। বলে বলবো না কেন? একটা চড়ে শুধু মাথা ব্যথা না, আমি আমার চোখে দেখি জুনি পোকা। নারায়ে তাকবীর। মুসার বয়স হয়ে গেল 30 বছর। কত? জোরে কোন। এইবার 30 বছরের জোয়ান মুসা, মারহাবা কর। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নেতা কিবতি বলে সেখানে ছিল, তুর্কি বলেছিল, আমাদের যেমন আছে রিফিউজি, পাকিস্তানি, রোহিঙ্গা, এ ধরনের বহু জাতি নিয়ে আমরা বাস করি, ঠিক কিনা? ওই জায়গায় ছিল বনি ইসরাইলদের নেতা ছিলেন কিবতিরা। সবসময় বেয়াদবি করতো, মারধর করতো। হজ করেছেন কেডা? হাত তোলেন তো। গেছেন নি? দেখবেন সৌদি আরবে মিসমিসা কালো একটা মানুষ আছে, মনে হয় আলকাতরা, এইরকম কালো, এরকম কালো। এরা কিন্তু খুব দুষ্টু, খারাপ, এরা খুব খারাপ। কিবতিরা সব সময়, বনি ইসরাইলরা আজীবন ভদ্র, এরা মারামারি জানে না, এরা শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ। কিবতিরা সব সময় বেয়াদবি করত। বনি ইসরাইলের একটা লোককে মেরে মাজার হাড় ভেঙে দিয়েছে কিবতিরা। এতদিন কিছু বলি নাই, দাঁড়াও, আজ আমাদের নেতার বয়স কত? জোরে কোন। 30 গেছে। বলে কি এতদিন আপনি ছোট ছিলেন, আমরা কিছু বলি নাই। এই কিবতিরা সব সময় আমাদেরকে মারধর করে, ওই যে মুরব্বীর মাজার হাড় ভেঙে দিয়েছে মাইরি, তাই নাকি? মুসা আলাইহিস সালাম যাই বলছে, কেডা? বলে এই লোক। একটা ঘুষি মেরেছে মুসা নবী, একটা ঘুষিতে ওই মানুষটা 16 টুকরা হয়ে গেছে। কয় টুকরা? এইবার কিবতিরা প্রধানমন্ত্রী হামানের কাছে বিচার দিল, আমাদের একজন লোককে মুসা নবী মেরে ফেলেছে। কেস একদম ফাইল করে ফিরাউন সিল মেরে দিল। এটাকে বলা হয় ওয়ারেন্ট, গ্রেফতারি পরোয়ানা। ফিরাউন বলছে, হামান ছোটবেলা একটা চড় মারিছিল, এখন আমার মাথা ব্যথা করে।
ও যে মেরে ফেলতে পারে, এই সুযোগে এই মুসাকে শেষ করে দে, তোর মন মতন জেলখানার ভিতরে ঢুকায় তুই মার। এই নেক গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হামান বালিশের নিচে রেখে মনে মনে কয়, সকাল বেলায় অ্যারেস্ট করব, সকাল বেলায় অ্যারেস্ট করে তোকে মনের মতো মারবো। আর ওইদিকে মুসা নবী ঘুমাই আছে। মুসা নবীকে আল্লাহ স্বপ্নের মধ্যে বলে, মুসা তুমি আসলেই মানুষ মার্ডার করেছো, ভোর সকাল বেলায় উঠে নীল দরিয়া পার হয়ে চলে যাবা, ওই এলাকায় আমার একজন বন্ধু আছে শুআইব আলাইহিস সালামের বাড়িতে গিয়ে আশ্রয় নিবা। আর শুআইব নবীকে বলে দিয়েছে, শুআইব কালকে যে ছেলেটা তোমার বাড়িতে আসবে সে আমার বন্ধু মানুষ, তার নাম মুসা কালিমুল্লাহ। তোমার বড় মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে জামাই বানায় নিবা। তোমার ঘরে যে মুসা নবীর হাতের আদম নবীর হাতের লাঠি আছে, এই লাঠিটা তোমার জামাইকে উপহার দিবা। ওইদিকে শুআইব নবীকে বলে, আর এদিকে মুসাকে বলে শিগগিরই কালকে নদী পার হয়ে চলে যাও। সকাল বেলায় উঠে নদী পার হয়ে মুসা নবী চলে গেলেন। শুআইব নবী যেতে যেতে রাস্তায় দেখে একটা কুয়া। কুয়া মানে যে পানি, ইন্দারা কয় আমাদের দেশে, আগে বলতো এখন নাই। আপনাদের দেশে ছিল নাকি ইন্দারা? ইন্দারার পাশে দুটো যুবতী মেয়ে দাঁড়ায় আছে, কয়েকটা ছাগল নিয়ে। মুসা নবী বলছে, বোন আপনারা এখানে দাঁড়ায় আছেন কেন? বলছে, ভাইজান এই যে কুয়ার উপরে, ইন্দারার উপরে যে পাথরটা আছে, এই পাথরটা সরাইতে 7 জন পুরুষ লাগে, তো কামলা ছুটি না হওয়া পর্যন্ত এই পাথর সরাবে না, তাই আমরা দাঁড়ায় আসি। কামলা ছুটি হবে, পাথর সরাবে, ছাগলকে পানি খাওয়াবো, আমরা বাড়িরও খাবারের পানি নিয়ে যাব। বলছে দেখি কখন কামলা ছুটবে ঠিক নাই। 2 হাত দিয়ে পাথর সরাইয়ে দিল। মারহাবা কোন যুবতী মেয়ে দুইটা মিটমিট করে হাসে, বলে বোন আপনারা হাসতেছেন কেন? বলে ভাইজান একটা মানুষের গায়ে যে 7টা পুরুষের শক্তি থাকে তা আমাদের জানা ছিল না। পানি উঠায় ছাগলকে দিলেন, পানি উঠায় কলস ভর্তি করে দিলেন। মেয়ে দুটো চলে যায়। মুসা নবী জিজ্ঞাসা করে আপনারা কে, একটু পরিচয় দিয়ে যান। বলে ভাইজান আমরা শুআইব নবীর মেয়ে, আমি হলো বড় মেয়ে, আমার নাম গফুরা। আমার নাম গফুরা। ওটা আমার ছোট বোন, ওনার নাম হলো সফুরা। পানি নিয়ে চলে গেল। শুআইব আলাইহিস সালাম জিজ্ঞাসা করে কামলা তো ছুটি হয় নাই, পানি পালি কেমনে? বলে আব্বা একটা যুবক ছেলে, এত শক্তি আমরা জীবনের চোখে দেখি নাই। 1 হাত দিয়ে পাথরটা ফেলাইয়ে দিল। এই যুবকটা এত শক্তি আর এত সুন্দর চেহারা। শুআইব নবী বলছে এত বড় উপকার করে দিল, তাহলে তোরা তাকে ডেকে আনলি না কেন? বলে আব্বা ছেলেটার মুখটা শুকনা, মনে হয় খুব ভাত টাত খাই নাই। বলে তাড়াতাড়ি নিয়ে ডাক। ডেকে নিয়ে গেল। হযরত শুআইব নবীর মেয়ের সাথে বিয়ে হয়ে গেল, জামাই হয়ে গেল। তাহলে মুসা নবীর শ্বশুরের নাম হযরত শুআইব আলাইহিস সালাম, আর ওনার স্ত্রীর নাম হলো গফুরা। বাকিটুকু বলবো না, মোনাজাত করব। বাপরে, না বললে মনে হয় মেরেই ফেলবে সেরকম ভাব।